স্বাগত। এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখছি। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। জানা গেছে ছুরি আঘাতে মৃত্যু এক, আহত এক। গোটা ঘটনায় রীতিমতো থমথমে পরিস্থিতি। গোটা ঘটনাটি হয়েছে বিশালগড় থানাধীন করইমুড়া বাজার এলাকায়। একেবারে দিন দুপুরে করইমুড়া বাজার এলাকায় এই ঘটনা। আর্থিক লেনদেনকে কেন্দ্র করেই ছুরি আঘাতে মৃত্যু হয় শরীফ মিয়ার। অভিযোগ, ফয়েজ মিয়ার ছুরির আঘাতেই মৃত্যু হয়েছে সেই ব্যক্তির। ঘটনা বিশালগড় থানাধীন করইমুড়া বাজার এলাকায়। গুরুতর আহত অবস্থায় প্রথমেই শরীফ মিয়াকে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সে বিষয়ে পরিবার পরিজনদের কি বক্তব্য প্রথমেই শোনাবো। ঘটনা সে আজকে থেকে 1 মাস আগে দুর্গানগর বাজারে আমার সাথে আমার দাঁড়া হয়েছিল। এই বিগত আরো 5-6 মাস আগের দিকে বর্ষনগর একজনের সাথে দস্তাহস্তি করে মানে প্রচুর মানুষকে মারধর করছে, চিন্তায় ব্যাচ করছে করে। আমরাও রহিমপুর তাই না আমার সাথে এমন বেতাল করছিল কারণে তার আজকে আমি করিমুড়া বাজারেতে আসছি। আমাদের পরে তার সাথে জিগাইতে আসি, জিগাইতে ফাট গেছিল। এবার গেছিলা আমার তুই কিতা করবি, কিতা করতে পারবি, তুই কিতা করতে পারবি, এটা করছে। আমার 2-3টা বেড়াচ্ছে, একটা দাগ লাগছে, একটা দাগ লাগছে। এখানে আপনার বড় ভাই আছে, বড় ভাই আমি আমার লাগাইছে লাগছে, বড় ভাই জিগাইতে জিগা না, বড় ভাই 2টা গায়ে জানাছিল, একটা গায়ে লাগছে, একটা গায়ে লাগছে বড় ভাই। এরপরে আমরা বিশালগড় হসপিটাল থেকে আপানিয়া রেফার করছে, আপানিয়া থেকে জিবি রেফার করছে। এখন বর্তমানে জিবি মানে অবস্থা। তোমার ভাইয়ের কিরকম আছে এখন? ভাই মৃত্যু ঘোষণা করছে, মারা গেছে। কোনখানে মারা গেছে? জিবিতে। তোমার ভাইয়ের নাম কি? শরীফ মিয়া। আর যে মারছে এর নাম? এর নাম ফায়েজ মিয়া। বাড়ি কোন জায়গায়? দুর্গানগর। এই ঘটনা কি পুলিশ জানাইছো? কোনো মামলা টামলা করবা তোমরা? মামলার ব্যবস্থা যেটা আইনে যেটা ব্যবস্থা নেয় সেটাই হইব। আপনারা শুনলেন পরিবার পরিজনদের অভিযোগ এবং সেই বিষয় নিয়ে এসডিপিও পান্নালাল সেন কি বলছে তাও শোনাবো। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন আইছে আজকে প্রায় 11টা বিশালগড় বর্ষনগরের যে রোডটা কানখানা রোডের এখানে করইমুড়া ট্রাইজাকশনের এখানে একটা ঝগড়া হয়েছে। এই ঝগড়ার পরিপ্রেক্ষিতে আপনার শরীফ মিয়া নামে একটা ছেলে, বাবার নাম হয়েছে তনু মিয়া, আমাদের রঘুনাথপুর 8 নম্বর ওয়ার্ডে বাড়ি। ওনাকে স্ট্যাপ করছে। প্রাথমিকভাবে একজনের নাম আপনার কাছে আছে ফয়াজ মিয়া, দুর্গানগর বাড়ি। তারপরে সাথে সাথে যে শরীফ মিয়াকে এখান থেকে হাঁপানি হসপিটালে মানে সাকাম টু ইঞ্জুরি হয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এখন অব্দি যেটা আইসে এটা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে নাকি সরকার সৃষ্টি হয়েছে। তো আরও জানতে পারছি শরীফের বাড়িতে গিয়ে থেকে শরীফের সকালবেলা এখানের একজন লোক ফোন করে এখানে ডাইকে আনছে। তো যে লোকটা ডাইকে আনছে এই লোকটার নাম আমরা এখন আপনাদের সামনে কইতাছি না, এটা তদন্তের স্বার্থে আমরা কাছে রাখছি। নামগুলি এখানে এই আপনারা শুনলেন এসডিপিও পান্নালাল সেনের বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশালগড় থেকে প্রতিনিধি সায়ন সাহা। সায়ন, দিন দুপুরে ছুরি আঘাতে মৃত্যু এক যুবক এবং অপর যুবক গুরুতর আহত। এই মুহূর্তে এলাকা জুড়ে কি পরিস্থিতি বা কি কারণে এই ঘটনা একেবারে দিন দুপুরে? দেখুন, যেটা বিশালগড় থানাধীন করইমুড়া যে বাজারটি রয়েছে সেই বাজারটি অনেকদিন ধরেই দুর্বৃত্তদের এক প্রকার আতঙ্কর হিসেবে পরিণত হয়েছে। তো বলা যেতে পারে সেখানে পূর্বেও বিভিন্ন ঘটনা ঘটেছিল। তো আজকে সকালে 11:30 নাগাদ সেখানে লেনদেন সংক্রান্ত একটি বিষয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। তো প্রথমে হাতাহাতি দেখে সে বিষয়টি ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করার যে একটা অভিযোগ উঠেছে। তো সেখানে দুর্গানগরের যে ফায়েজ মিয়া উনি স্থানীয় যে শরীফ মিয়া যুবককে ছুরিকাঘাত করেছেন এবং আমাদের কাছে যতটুকু খবর শরীফ মিয়ার যে ভাই আরিফ মিয়া তার কাছ থেকে দুর্গানগরের যুবক টাকা পাওনা ছিল। তো সেই বিষয়ে একটি সংঘর্ষ ঘটে, যার ফলে তাকে ছুরিকাঘাত করার পর
বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যখন আগরতলার রেফারেল হাসপাতালে রেফার করা হয়েছে, তো সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময়ে শরীফ মিয়াকে ছুরিকাঘাত করার পর যে এলাকাবাসীরা রয়েছেন তারা যে অভিযুক্ত তাকেও গণধোলাই দিয়েছেন, যার ফলে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় আবানিয়া হাসপাতালে। সেখান থেকে বিশালগড় থানার পুলিশ তাকে আটক করেছেন এবং এই মুহূর্তে এখন বিশালগড়ের যে রিভিউ পান্নালাল সেন এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং পুলিশ তদন্ত করছে এবং এই ঘটনার সাথে একটি বড় নেটওয়ার্ক জড়িত আছে এবং ব্যবসার লেনদেন ছাড়াও অন্য কোনো কারণ পুলিশ ইতিমধ্যেই খুঁজে পাচ্ছেন এবং তদন্তের সাথে বিশেষ কিছু বলতে নারাজ রিভিউ এবং এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ সায়ন। এই মুহূর্তে অভিযুক্তকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে, অর্থাৎ ফাইজ মিয়া, যার বিরুদ্ধে এই অভিযোগ, সে এখন বর্তমানে বিশালগড় থানায় রয়েছে। চলছে জোর জিজ্ঞাসাবাদ। রীতিমতো একেবারে থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে। বিশালগড় থানাধীন করইমোড়া বাজার এলাকায় দিন দুপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এবং এখন দেখার যে পুলিশ আধিকারিক অভিযুক্তের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।